গতকাল সংসদে কথা উঠেছে 500 টাকা আর 1000 টাকার নোট বাতিল করার জন্য। এই প্রস্তাব দিয়েছেন কে? ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, নোয়াখালী একের এমপি। উনি যে প্রস্তাবটা দিয়েছেন সেটা কেন বাংলাদেশের রাজনীতিতে এবং কি বাংলাদেশ রাষ্ট্রের জন্য খুবই উপকারী হবে সেটা কিন্তু আমরা আজকে বুঝবো। আমরা জানি গত 17 বছর বঙ্গবন্ধুর নামে এবং কি মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী পেতাত্তারা বাংলাদেশ থেকে হরিলুট করেছে টাকা পয়সা। এদের মধ্যে যারা খুবই স্মার্ট তারা ইনভেস্ট করেছে বিটকয়েনে, আর যারা ব্যবসার সাথে জড়িত তারা নিয়ে গেছে কালি কালি টাকা। কানাডা এবং পাড়া থেকে শুরু করে ইংল্যান্ড, মালয়েশিয়া, দুবাই বাংলাদেশি টাকার স্বর্গরাজ্য বানিয়েছে। কিন্তু বড় একটা অংশ এখনো বাংলাদেশে আছে, সেটা মুজিবের ছবি হয়ে। আমি কথা বলতেছি 1000 টাকা নোট আর 500 টাকার নোট নিয়ে। বাংলাদেশের প্রান্তিক লেভেলে এখনো আওয়ামী প্রেতাত্মাদের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে। সেই টাকাগুলো ক্যাশ অবস্থায় আছে 500 টাকা, 1000 টাকার নোট হয়ে। আর বাংলাদেশ সরকার যদি এখন এই নোট বাতিলের ঘোষণা দেয় বা 2 মাস সময় বেঁধে দেয়, যেভাবে মাহবুবুদ্দিন খোকন বলেছেন যে ব্যাংকে টাকা জমা দাও, সোর্স অফ ইনকাম দেখাও, নতুবা তোমার টাকা বাতিল হয়ে যাবে। এই কাজটা যদি বাংলাদেশ সরকার করে আর সীমান্তে যদি কঠোর পাহারা দেয়, তাহলে এই টাকা বিদেশেও যাবে না, দেশে থেকে যাবে, এবং কি নোট বাতিল হওয়ার সাথে সাথে এই টাকাগুলো অবৈধ হয়ে যাবে। তার মানে কি, মুক্তিযুদ্ধের চেতনার নামে বঙ্গবন্ধুর আদর্শে যারা চুরি বাটপারি করেছে তাদের সকল টাকা জব্দ হয়ে যাবে। তারা এই টাকাগুলো এখন ইউজ করতেছে কোথায়? দেশের আইন শৃঙ্খলা অবনতি করার জন্য, দেশকে নষ্ট করার জন্য, দেশের উন্নয়নকে ঠেকানোর জন্য। এই একটা পরিকল্পনা হতে পারে ব্যাংকের লিকুইডিটি ফেরত আনা, সাথে আওয়ামী পেতাত্তাদের জয় বাংলা করে দেওয়া।